গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। যা গরম পড়েছিল এই কদিন, অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। বাট আজ ফাইনালি বৃষ্টি হচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে। চলেন এবার পাকঘরের দিকে যাওয়া যাক। এই যে চা বসিয়ে দিয়েছি, এইদিকে আটা নিয়েছি, রুটি বানাবো। রুটি আর আলু টমেটো দিয়ে পাতলা করে একটা তরকারি হবে। বেশ ভালো লাগে খেতে তরকারিটা। আমাদের ঘরে সবাই এই তরকারিটা খুব ভালো খায়। এই তরকারিটা স্পেশালি লুচির সাথে যায়, লুচির সাথে খুবই ভালো লাগে খেতে। বাট আমরা আজ রুটি বানাচ্ছি, সো আমরা রুটি দিয়েই খাবো। এই যে আমি এক সাইডে রুটি বসিয়ে দিয়েছি, আরেক চুলাতে তরকারি বসিয়েছি। আমার রুটিটা অলমোস্ট বানানো কমপ্লিট, আর তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, অল্প বাকি আছে শুধু। কালারটা খুব সুন্দর হয়েছে না? এই যে ও হলো আমার ছেলে। ও যেহেতু ওর আজকে স্যাটারডে স্কুল বন্ধ, সো আর্ট ক্লাসে হোমওয়ার্কটা করে নিচ্ছে। এই দেখেন বৃষ্টি, কি ভালো লাগছে দেখতে। দেখেই যেন খুব ভালো লাগছে বৃষ্টিটা, অনেক দিন পর। এটা হলো আমাদের একটা ছোট বাগান, এখানে অনেক ধরনের ফুল আছে। এটা হলো জবা ফুল। কালারটা খুবই সুন্দর না? দুধে আলতা কালার। এই যে ওর ফুল নেওয়া শেষ। এই যে ও আমার যা, ও পুজো দিচ্ছে, আমি ওদিকে ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। তাহলে কাজটা কি হয়, সহজ হয়ে যায় দুজনে ভাগিয়ে নিলে কাজটা। সো ব্রেকফাস্ট করে নেব, তারপর লাঞ্চের প্রিপারেশন। সো আজ যেহেতু বৃষ্টি, আর বাঙালিদের বৃষ্টি মানেই খিচুড়ি। সো আজ আমরা খিচুড়ি বানাবো। খিচুড়িটা হবে দুটো ডাল মিক্স করে, রহর ডাল আর মুগ ডাল। অনেকে চানা ডাল দেয়, অনেক ডাল দিয়ে বানানো যায়, বাট আমরা এই দুটো ডাল দিয়ে বানাবো। ও খিচুড়িটা বানাবে। ও হলো আমার একটা সিস্টার, ও খিচুড়িটা খুবই ভালো বানায়। শুধু খিচুড়ি না, ওর হাতে অনেক আইটেম খুবই ভালো হয়, যেমন চিকেন, পনির, নিরামিষ আইটেমটা খুবই বেশি ভালো হয়। সো ওকে আমরা ইনসিস্ট করলাম, তুমি আজ খিচুড়িটা বানাও। ওর সো ও বানাচ্ছে আজকে খিচুড়ি। এটা আমার ছেলে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা খিচুড়ি কিসের সাথে খাবে? ও উঠে বললো পনিরের সাথে খাবে। ও পনিরটা খুবই ভালোবাসে। ওর কিছু কী খাবে বললেই বলবে পনির। এই যে পনির, পনির, পনির বাবা, ওর নাম পনির বাবা রেখে দিতে হবে। সো খিচুড়িটা হয়ে যাক, তারপরে সবাই একসাথে বসে খাবো। একা একা খাওয়ার থেকে একসাথে বসে খাওয়াটা খুবই আনন্দ। সো এই যে ডাল ভাজা হচ্ছে, ডালটা বেশি একটা ভাজবো না, অল্প একটু, জাস্ট ডালের একটা স্মেল বেরোয় ভাজার পর, ওই স্মেলটা বেরিয়ে গেলে ব্যাস ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার সবজি কাটার পালা। এই যে ওনার মুখও চলছে, হাতও চলছে। ও অনেক কথা বলে, অনেক কথা বলতে ভালোবাসে। সো আমার ভালো লাগে ওর কথা শুনতে। এই যে খিচুড়িটা মোটামুটি কমপ্লিট। এই যে ওদের চলছে ব্লগিং। সবজি কাটা হয়ে গেছে। আলু 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 একদম কম দিয়েছি, কারণ কি আমাদের ঘরে আলুটা খুবই কম চলে। আমরা তো খাই না, বাচ্চারাও খায় না। আলুটা মানে জাস্ট একটা না দিলে না হয়, এর জন্য দেওয়া হয়। খিচুড়ি হয়ে গেছে, এবার খিচুড়িতে সম্বাস দেওয়ার পালা। সম্বাস দেওয়া হয়ে গেলে খিচুড়ি পুরোপুরি কমপ্লিট। উনি হলেন আমাদের পাশের বাড়ির একজন বৌদি। ওনাকে আমার খুব ভালো লাগে, কারণ উনি খুব ফ্রি মাইন্ডের মানুষ। ওনার সাথে আমরা বহুত ঢং তামসা করি, কিন্তু উনি মাইন্ড করেন না। যা তা বলে দিই, কিন্তু মাইন্ড করেন না, ফ্রি মাইন্ড। এরকম মানুষ পাওয়া খুব টান। সো এই যে এবার খিচুড়ি সম্বাসের জন্য রেডি হয়ে গেছে, সম্বাস পড়েও গেল। আর এই যে উনি মোবাইল মাস্টার, পড়া শেষ, সাথে সাথে মোবাইল হাতে। ও আগেই বলে নেয় এত টাইম পড়বো, তারপরে আমাকে মোবাইল দিতে হবে। সো মোবাইলটাও লাগবেই। আর এই যে ওনার রাঁধুনি রান্না অলমোস্ট শেষ। সো এবার আমরা বসে পড়েছি খেতে। দেখেন খিচুড়ি, গরম গরম খিচুড়ি, সাথে আমাদের বাগানের লেবু। এই যে ফাইনাল লোক খিচুড়িটা, ভালো লাগছে না দেখতে? খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বেরিয়েছি অল্প ওয়েদারটার আনন্দ নিতে। যেহেতু বৃষ্টিটা কমেছে, ওয়েদারটা অনেকটাই ভালো লাগছে দেখতে, ঠান্ডা ঠান্ডা। সবাই মিলে বেরোলাম অল্প। তো আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।